এসেনশিয়াল একটা বিষয়। যেটা হলো যে বিজনেস কার্ড করতে গেলে এখন শুধু বিজনেস কার্ড না, অনেকগুলো ক্ষেত্রেই কিউআর কোডটা এখন অনেক এসেনশিয়াল একটা বিষয়। কিউআর কোড চাই, আমরা সবসময় ক্লায়েন্টদেরকে কিউআর কোড প্রোভাইড করতেছি। সেক্ষেত্রে আমরা আমাদের যদি ফাইবারে কাজ করি, সেখানে আমরা গিগের মধ্যে বলে দিই যে কিউআর কোডটা আমরাই দিয়ে দিব। হ্যাঁ, তখন কিন্তু কিউআর কোডগুলো আমাদেরকে করে দিতে হয়। এবং এই কিউআর কোডগুলো মূলত দুই ধরনের হয়, যে অনেকেই চায় যে তাদের ওয়েবসাইটের লিঙ্কটা সেখানে ইউজ করতে। অনেক কিছুর কিউআর কোড তৈরি করা যায়, তবে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে, ওয়েবসাইট লিঙ্কের ক্ষেত্রে, আর হচ্ছে ভি কার্ড, মানে ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশনগুলো সেই কিউআর কোডের মধ্যে থাকবে। কন্ট্যাক্ট কার্ড হিসেবে ওটাকে বলা হয়, কন্ট্যাক্ট কার্ড অথবা ভি কার্ড এটা বলা হয়। মানে আপনি স্ক্যান করবেন আর ওর যাবতীয় সব কিছু ফোন বুকের মধ্যে সেভ হয়ে যাবে অটোমেটিক্যালি, কোনো কিছু করতে হবে না। ওইভাবেও আমাদেরকে কিন্তু করতে হয়। তো আমরা ওইটা নিয়ে একটু কথা বলি যে কীভাবে করে কিউআর কোড তৈরি করতে হয়। কি হলো? পাসওয়ার্ড নিজে ভুলে গেলাম, নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ড। ওরা তো কথা না। রোবট ধরছে। আচ্ছা, আমি গত কয়েকদিনে বেশ কয়েকটা ক্লায়েন্টের কাজ করলাম, সেগুলোতে কিন্তু কন্টিনিউয়াসলি কিউআর কোড ইউজ করছি। আমি যদি আপনাকে একটু দেখাই তাহলে একটু আপনি বুঝতে পারবেন। যেমন এটা একটা প্রজেক্ট, এটা একটা বিজনেস কার্ড, এখানেও কিন্তু কিউআর কোড ইউজ করছি। আমি যদি একটু সেভ এস করে নেই, তাহলে এটা একটা কিউআর কোড। আবার এখানেও যদি দেখাই তাহলে এখানেও একটা কিউআর কোড আছে। তাহলে এই যে এরকম কিউআর কোডগুলো আমরা নিজেরাই ক্রিয়েট করতে পারি। যদি দেখি, এই যে এখানে একটা কিউআর কোড, কিউআর কোডটা এটা হচ্ছে কন্ট্যাক্ট কার্ড, কাস্টম একটা কিউআর কোড, মানে ওর কোম্পানির জন্যই স্পেশালি এই কিউআর কোডটা তৈরি করা। তো কিউআর কোড জেনারেলি আমরা দেখি যে ব্ল্যাক, তার পাশে দু চারটা ইয়ে থাকে,
সেটা হচ্ছে আমরা চাইলে একটু স্মার্টলি কিউআর কোডকে তৈরি করতে পারি, কিউআর কোডটা দেখতে একটু সুন্দর হবে, সেটাও আমরা করতে পারি। সেইভাবে করে আমরা তৈরি করতে পারি। যেমন এখানে একটা কিউআর কোড, এখানেও দেখেন ওই ওর কোম্পানির জন্য কোম্পানির লোগো এটা করতে পারি। এই কিউআর কোডগুলো কীভাবে করতে হয় সেটা আমরা আপনাদেরকে একটু স্ক্রিনে দেখাবো। হ্যাঁ আরো দিন। হ্যাঁ, তাহলে আমরা আজকে ওইটা একটু দেখবো যে কীভাবে করে ওই কিউআর কোডগুলো করা যায়, কাস্টম কিউআর কোড কীভাবে তৈরি করা যায়। এখানে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে আমরা কোম্পানির লোগোটা ইউজ করতেছি, আইকন মানে কোম্পানির যে লোগো সেই লোগো থেকে আইকনটা আমরা ইউজ করতেছি কিউআর কোড তৈরি করার ক্ষেত্রে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তাহলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে ওই আইকনটাকে আলাদা করে একটা জেপিজি আকারে সেভ করে রাখতে হবে। যে কোনো লোগো হইতে পারে, যে কোনো একটা লোগো হইতে পারে, যে কোনো কোম্পানির লোগো হইতে পারে। যেমন আমরা যদি এটার কথা বলি, এটা একটা লোগো। তো আমাদের কাছে যদি এআই ফাইল না থাকে কোনো সমস্যা নেই, আমাদের কাছে যদি পিএনজি ফাইল থাকে তাহলে সেক্ষেত্রে সেখান থেকে আমরা ওই আইকনটাকে আলাদা করে নিতে পারি। ওকে, এখন আমি আইকনটাকে একটু সেন্টার করে নেব, এভাবে করে সেন্টার করে নেব। আর আমরা আর্টবোর্ডটাকে স্কোয়ার রাখবো আর কি, স্কোয়ার। সেক্ষেত্রে আমরা 500 পিক্সেল বাই 500 পিক্সেল রাখতে পারি আর্টবোর্ডটা, মানে 500 পিক্সেল বাই 500 পিক্সেল সাইজের একটা আর্টবোর্ড হবে। সেখানে আমাদের ওই লোগোটা সেন্টারে থাকবে। আমরা একটু বড় করে নেব, এইভাবে রাখলাম। অবশ্যই পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে। আমরা পিএনজি করব না, এটা জেপিজি করব। এইভাবে করে আমরা ফাইলে গিয়ে এক্সপোর্টে গিয়ে কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি আকারে সেভ করলেও কোনো সমস্যা নেই, কারণ পিছনে যেহেতু ব্যাকগ্রাউন্ড আছে। আমি যদি ডেস্কটপে গিয়ে সেভ করি তাহলে আইকনটা পেয়ে গেলাম আমরা। আর ওইখানে আমাদের কিউআর কোডটাকে কাস্টমাইজ করার একটা অপশন আছে। সেক্ষেত্রে আমরা আইড্রপার দিয়ে এই গাঢ় নীল কালারটা নিলাম। লাইট কালার ইউজ করা যায় না, লাইট কালার ইউজ করলে সেটা আর স্ক্যান হয় না, সেজন্য একটু ডার্ক কালার ইউজ করতে হবে। ওকে, তাহলে কালার যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা এখন যেটা করতে পারি, কি বলছে, add little bit space between them to be on same level with address. Okay, আচ্ছা, আর কি বলছে দুটা, the one with arrow try make them similar shape to the bottom design to see how they look. ফাজিল একটা, এটা হইল এই শেপটা এইখানে চাইলে এইটুক জায়গার মধ্যে এই শেপটা ভাল লাগবে। ও তো টাইম আছে, ওর এক্সপেরিমেন্ট চালানো, আমার উপর এক্সপেরিমেন্ট চালাবে, যদি খুঁজে থাকবে আমি করতে থাকবো। আচ্ছা, ফাজিল শেয়ানা মনে করে নিজেকে, আমরা ডিজাইন বুঝি না। পরে ঘুরে উল্টে কবে যে না তোমারটাই ঠিক ছিল, খালি সময়গুলো নষ্ট করাবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা একটা সাইট ইউজ করি কিউআর কোড মানকি। হ্যাঁ, কিউআর কোড মানকি। হ্যাঁ, ওটাই তো করবো, কিন্তু তাও বোঝেন না, মানে অযথা শুধু সময় নষ্ট। ঘুরে দিলে সেইটাই নেবে, আমি জানি এগুলা, যে ওটা তো ভালো লাগবে না। ভালো লাগলে তো ভাই আমরা আমাদের মাথায় উঠলে আসে না, আর ভালো লাগলে তো আমরা করতাম। দেখ, এই যে একটা সাইট কিউআর কোড মানকি, এটা খুবই জনপ্রিয় একটা কিউআর কোড জেনারেট করার একটা সাইট। ফ্রিতে সব কিছু করা যায়। অন্যান্য সাইটগুলোতে নর্মাল কিউআর কোড তৈরি করা যায়, কিন্তু কাস্টমাইজ করা যায় না, মনের মতো করে তৈরি করা যায় না। তো এখানে আমরা কিউআর কোড তৈরি করতে পারি qrcodemonkey.com। এই যেটা হচ্ছে সেই সাইটটা। এখানে শুরুতে যে অপশনটা আছে হচ্ছে ইউআরএল, মানে কোনো কিছুর যদি আমি অ্যাড্রেস দিতে চাই, যেমন ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারে, ফেসবুকের অ্যাড্রেস দিতে পারে,
ইনস্টাগ্রাম অ্যাড্রেস হয়ে যাবে, ইউটিউবের অ্যাড্রেস, যে কোনো অ্যাড্রেস যদি আমি দিতে চাই, ওয়েবসাইটের অ্যাড্রেস, তাহলে আমরা ইউআরএল ইউজ করব। ইউআরএল মানে এখানে ইউআরএল এসে আমি আমার অফিসের ওয়েবসাইটের যদি কিউআর কোড তৈরি করতে চাই, তাহলে ওই ওয়েবসাইটের লিঙ্কটা HTTPS সহ দিতে হবে, মনে রাখতে হবে। এখানে শুধু যদি আমি www.qrcodemonkey.com দিই তাহলে হবে না, তাহলে http:// দিয়ে পুরো ওয়েব লিঙ্কটা দিতে হবে, যাতে করে ওটা ক্লিক করলে কাজ করে। কিউআর কোড যখন স্ক্যান করব তখন ওটা লিঙ্ক শো করবে, তো ক্লিক করলে যেন সরাসরি ওয়েবসাইটে চলে যায়। আমি যদি HTTPS না দিই তাহলে ক্লিক করবে না, কাজ করবে না। ঠিক আছে, তাহলে ইউআরএল যদি সে চায়, জাস্ট যদি বলে যে আমার কোম্পানির ইউআরএল চাই আমি, তাহলে সেক্ষেত্রে যে কোনো ধরেন আমরা ডিজাইন ক্রাউডের একটা কিউআর কোড তৈরি করব, তাহলে আমাদেরকে কী করতে হবে, এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে এখানে গিয়ে আমরা এটা পেস্ট করে দেবো। HTTP কিন্তু চলে এসছে অটোমেটিক, হ্যাঁ চলে আসবে। এখন যদি সিম্পল একটা কিউআর কোড দরকার হয়, আমার বেশি কাস্টমাইজের দরকার নাই, তাহলে আমি কী করব, এইটাকে হাই কোয়ালিটিতে করে দেবো, দিয়ে এখানে ক্রিয়েট কিউআর কোড নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। এটাকে এখন আমি ডাউনলোড PNG আকারে সেভ করব। এতটুকুই হচ্ছে কিউআর কোডের বিষয়। ঠিক আছে, এর বেশি কিছু নেই। যদি সে জেনারেল কিউআর কোড চায়, যে বলে যে না তুমি সিম্পলি একটা কিউআর কোড ইউজ করো, তাহলে আমরা জেনারেলি আগে এইভাবেই করতাম। তো যেটা হয় যে এইভাবে যদি কিউআর কোড ইউজ করি, আমরা অনেক সময় আমাদের ডিজাইনটাকে যত সুন্দর করার চেষ্টা করি, সুন্দর হয় না এই কিউআর কোডটার জন্য। কিন্তু কিউআর কোডটা অবশ্যই চাইছি, তো ও চাচ্ছেই যে কিউআর কোড ইউজ করতে। তখন আমরা যেটা করতে পারি, এই কিউআর কোডটাকে আরও এমনভাবে সুন্দর করব যাতে করে এই কিউআর কোডটা যেন আমাদের ডিজাইনটা যেন আরও সুন্দর মনে হয়। ঠিক আছে, মানে আমাদের ডিজাইনটা যেন এটা যেন অসুন্দর না হয়, এইটা মাথায় রেখে আমরা যেটা করতে পারি, এই কিউআর কোডটাকে সাজিয়ে পারি। সেটার ক্ষেত্রে কী করতে পারি আমরা, যেহেতু তার ওর কোম্পানির ওয়েবসাইট, তাহলে সেক্ষেত্রে এখানে দেখেন অপশন আছে সেট কালার। তাহলে এখানে সিঙ্গেল কালার মানে হচ্ছে পুরোটাই এক কালার, এখানে আছে গ্রেডিয়েন্ট কালার। আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি, সেক্ষেত্রে পুরোটাই একটা গ্রেডিয়েন্ট হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে রিড করতে প্রবলেম হয়। মনে রাখতে হবে আমার যে কোডগুলো আছে এগুলো কালার চেঞ্জ না করাই ভালো। ব্ল্যাকই থাকলে ছোট হলেও মানে রিড করে, আর যদি আমি গ্রেডিয়েন্ট দেই, অন্য কালারফুল ইউজ করি, তাহলে বড় সাইজ না হওয়া পর্যন্ত রিড করতে পারে না। সেজন্য এই ভিতরে জিনিসগুলো আমরা চেঞ্জ করবো না, অথবা আমরা কালার গ্রেডিয়েন্ট ইউজ করবো না, সিঙ্গেল কালার ইউজ করবো, এটা ইউজ করবো না। তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে এটাকে কাস্টমাইজ করতে পারি, আমরা কাস্টমাইজ আই কালার, মানে এই বক্সগুলোর কালার চেঞ্জ করতে পারি। এগুলো না, এগুলোর মধ্যে শুধু ইয়েগুলো থাকে, আর এই বক্সগুলো হচ্ছে স্টাইল। আমরা ওই কোম্পানির যেহেতু করতেছি, ওখান থেকে আমরা একটা কোড কপি করে নিয়েছিলাম, পরে অন্য কিছু কপি করা থাকে না সেটা। আচ্ছা, আমি যেটা করবো, শুধু এই বক্সগুলো, আইগুলো, কিউআর কোডের যে আই বলে ওগুলোকে, ওগুলোর কালার আমি চেঞ্জ করতে চাই, এই দুইটার কালার চেঞ্জ করতে চাই। কোনো কিছু চেঞ্জ করার পরে আবার আপনাকে ক্রিয়েট কিউআর কোডে ক্লিক করতে হবে, তাহলে যে আইগুলো চেঞ্জ হইলো। ঠিক আছে, এখন এইভাবে করে যদি আপনি ইউজ করেন, তাও অতটা ভালো লাগতেছে না, রাফ লাগতেছে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আবার এখানে অ্যাড লোগো ইমেজ, আমি আপলোড ইমেজে ক্লিক করব, এখান থেকে লোগোর আইকনটাকে ওপেন করলাম, এটা আপলোড হয়ে গেল। এখন এখানে একটা অপশন, যদি আমি আবার কিউআর কোডে ক্লিক করি, ক্রিয়েট কিউআর কোড, এখানে শো করতেছে, কিন্তু সেক্ষেত্রে এই সাইড দিয়ে একটা কালো দাগ শো করে, সেখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড লোগো। আবার কিউআর কোড শুরু করি, এবার আর এই যে দাগটা শো করে না। ঠিক আছে, অতএব আমরা সবসময় কী করবো, রিমুভ ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড দ্য লোগো, তাহলে লোগোটা চলে আসলো, এখন একটু ভালো লাগতেছে। কিন্তু এই যে ইয়াগুলো, কোডগুলো, এগুলো এত বড় বড় আসলে খুব একটা সুন্দর দেখা যায় না। সেজন্য আমরা কী করবো, এটাকে একটু কাস্টমাইজ করব। কাস্টমাইজে গিয়ে আমরা এই ইয়েটা ইউজ করব, এই স্টাইলটা খুব ভালো লাগে, আমরা এইটা ইউজ করব। যদি এটা ইউজ করি, আমরা যদি আবার কিউআর কোডে ক্লিক করি, এখন এটা একটু স্লিম হয়ে যাবে, ছোট ছোট বাটন হয়ে গেল। কিন্তু এইটার সাথে এই আইগুলো বেমানান দেখাচ্ছে, বড় বড় লাগতেছে। সেজন্য আমরা কী করি, কি একটু ছোট আই, এই শেপটা ইউজ করি আইয়ের ক্ষেত্রে। এইগুলো একটু এরকম স্টাইলিশ হয়ে গেলো। আপনি যদি বলেন যে না আমি গোল করব, আপনি গোলও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই দুটো দেখাই দেন, দিয়ে যদি ক্রিয়েট করেন, গোল হয়ে গেল। এইগুলো দেখতে, এখন জিনিসটা দেখতে একটু এক্সেপশনাল লাগতেছে। ঠিক আছে, তাহলে এইভাবে করে আপনারা এগুলো ট্রাই করে দেখবেন যে কোনটাতে কেমন লাগে, কোনটা দিলে ভালো লাগে। আমি ইউজ করি এইটা আর এইটা, এই দুইটা বাইরেরা ভালোই পছন্দ করে। হ্যাঁ, একটু ডিফারেন্ট শেপ একটা,
হ্যাঁ, বাইরে এটা পছন্দ করে। আপনারা যদি বাইরে পছন্দ না করে, আপনি যদি গোল করে দেখাইতে চান, বাইরকে যেটা দেখাবেন সেটাই পছন্দ করবে। আসলে বিষয়টা অনেকটা ওরা ডিপেন্ড করে, ডিজাইনার যা করবে তাই ঠিক, অনেকেই আছে। তো সেক্ষেত্রে আমরা এটা ইউজ করবো আর এটা ইউজ করবো। ওকে, দিয়ে আমরা যদি কিউআর কোডটি করি তাহলে হয়ে গেল। এখন আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে পিএনজি আকারে ডাউনলোড করতে পারি। আবার আমরা চাইলে ভেক্টর ফরম্যাট, মানে যদি আমি ইলাস্ট্রেটরের জন্য তৈরি করি, যা আমি যখন ইলাস্ট্রেটর ইউজ করব, আমি ভেক্টর কিউআর কোড চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কিন্তু ইপিএস ফরম্যাটেও সেভ করতে পারি। কিন্তু সেটা ইপিএস ফরম্যাটে সেভ করলে সেটা আমাকে ওপেন করতে হবে ইলাস্ট্রেটর দিয়ে, ফটোশপ দিয়ে আর ওটা ওপেন হবে না। অতএব আমরা ডাউনলোড পিএনজি করি। আর 2000 পিক্সেল অনেক বড় সাইজ, এটা নিয়ে কোনো ইস্যু হয় না। প্রিন্টিংয়ে অনেক বড় আকারেও প্রিন্ট করা যায়, অনেক ছোটো আকারেও প্রিন্ট করা যায়। হ্যাঁ, অতএব আমরা 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল যদি আমরা ডাউনলোড করি পিএনজি আকারে, তাহলেও কিন্তু এটা সুন্দরভাবে ইউজ করা যায়, বড় সাইজ হয়ে যায়। তো আমরা একটু ক্রিয়েট করলাম, এই যে ডাউনলোড হয়ে গেল। আমরা যদি এখন এটাকে একটু স্ক্যান করি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই মোবাইলের মধ্যে একটা কিউআর কোড স্ক্যানার থাকতে হবে। প্রত্যেকের মোবাইলেই রাখবেন, এটা ট্রাই করে দেখবেন যে ঠিক আছে কিনা। এই যে ধরার সঙ্গে সঙ্গে এটা শো করবে। এখন আপনি যদি ওপেনে ক্লিক করেন তাহলে সঙ্গে সঙ্গে ওই সাইটটাতে চলে যাবে, ডিজাইন ক্রাউডে চলে আসলো। ঠিক আছে, তাহলে মানে আমাকে আর টাইপ টুপ কিছু করা লাগলো না। তাহলে এটা একটা বিষয় গেল। তাহলে এইভাবে করে আমরা ওয়েব লিঙ্ক তৈরি করতে পারি, ওয়েব লিঙ্ক কিউআর কোড তৈরি করতে পারি। ওয়েবসাইটের লিঙ্ক, সেটা ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, ইউটিউব হতে পারে, অথবা ওয়েবসাইট হতে পারে। ওকে, বুঝে গেল কি? তাহলে যদি ওয়েবসাইট চাই তাহলে এইভাবে আমরা করতে পারি। তাহলে কী করব? প্রথমে কন্টেন্টটা কি? ওয়েবসাইটের লিঙ্ক। এরপরে আমরা চাইলে একটু কালার করতে পারি আইগুলোকে এটার সাথে মিল রেখে। আর সেখান থেকে আমরা সেট কালার, এখান থেকে যদি আমি আই করতে চাই তাহলে আমরা কাস্টম আই কালার করে দিতে পারবো। আর আমরা যদি মনে করি যে আমি এইগুলোকেও নীল করব, তাহলে কিন্তু আপনাকে এইখানে কালারটা চেঞ্জ করে দিতে হবে। আপনি তখন কী করতে পারেন, এই কালারটাকে কপি করে নিয়ে এই কালার দিতে পারেন, দিয়ে যদি আবার কিউআর করেন তাহলে কিন্তু দেখবেন যে এখন ভিতরে এগুলো নীল হয়ে যাবে, এই নীল হয়ে গেলো। এইভাবে করেও আপনি তৈরি করে দেখাইতে পারেন। এরকম ডার্ক কালার হলে সমস্যা নেই, কিন্তু হালকা কালার ইউজ করলে আর এটা রিড করা যাবে না। এরকম কালো, নীল, মানে একদম গাঢ় নীল, ব্ল্যাক, এগুলো কাছাকাছি, এগুলো কালার ইউজ করা যেতে পারে। পার্পল, পিঙ্ক না, পার্পল ইউজ করা যেতে পারে, পার্পল ডার্ক কালার, পিঙ্ক হালকা কালার, পিঙ্ক ইউজ করা যাবে না। তাহলে ছোটো কিউআর কোড ইউজ করতে পারবে না, রিড করতে পারবে না। তাহলে এইভাবে আমরা কিউআর কোডগুলো তৈরি করতে পারি। তাহলে এটা গেল ইউআরএল-এর ক্ষেত্রে। আর আপনি যদি চান যে আপনি কন্ট্যাক্ট কার্ড তৈরি করবেন, তাহলে আমাকে চলে আসতে হবে ভি কার্ড। এখানে লেখা আছে ভার্চুয়াল কার্ড। ভি কার্ড মানে হচ্ছে ভার্চুয়াল কার্ড। ওই কিউআর কোডটা থাকলেই বিজনেস কার্ডের কাজ হয়ে গেল। বুঝে গেল? কিউআর কোডটা থাকলে আর কিছুরই প্রয়োজন নেই। তার কার্ডের মধ্যে যদি কিচ্ছু শোনেন, দেখেন একটা স্মার্ট কেমন হতে পারে, একটা সময় গিয়ে এরকম হবে, এটা বিজনেস কার্ড, সেখানে শুধু একটা কিউআর কোড থাকবে আর কিচ্ছু থাকবে না। হ্যাঁ, কিচ্ছু থাকবে না, মানে একটা বিজনেস কার্ডের মধ্যে শুধু কিউআর কোড আর কিচ্ছু নেই। খুব সুন্দর করে কিউআর কোডটা তৈরি করা, কাস্টমাইজারটা করে বিজনেস কার্ডের মধ্যে বড় করে একটা কিউআর কোড, শেষ, আর কিচ্ছু নেই। এখন আপনি কি করবেন? স্ক্যান করবেন, সাথে সাথে আপনার ফোন বুকের মধ্যে সব সেভ হয়ে গেল। তাহলে আপনি এখন যখন তখন ফোন দিয়ে করতে পারেন। আমাদেরকে তো কার্ড থেকে নাম্বার নিয়ে সেভই করতে হয়। কার্ড তো আর আমরা মুখস্থ করে ফেলি না, আমরা কার্ডের মধ্যে নাম থাকে, নাম্বার থাকে, দেখে দেখিয়া মোবাইলে সেভ করি, তাই না? সেভই যদি করবো তাহলে এত কষ্ট করে আর টাইপ করার দরকার কি? জাস্ট স্ক্যান করবেন, ফোন বুকের মধ্যে একটা ক্যাটাগরি অনুযায়ী বসে যায়। ট্রাই করছেন কখনো? মানে নামের জায়গায় নাম, ফোনের জায়গায় ফোন, ইমেলের জায়গায় ইমেল, ওয়েবসাইটের জায়গায় ফোনের মধ্যেই বসে যায়। আমরা খুব ইজিলি করতে পারি এটা। তাহলে এই জন্য এখন মানুষ এটা ইউজ করে। আস্তে আস্তে ডিজিটালে চলে যাচ্ছে মানুষ। হ্যাঁ, আমাকে এখন কালকে একটা বায়ার এসে বলতেছে যে ওরা ওয়েব ডেভেলপার, ওদের আইটি ফার্ম আছে, ওরা একটা ফ্লায়ার বানাতে চাচ্ছে যে কাগজের বিজনেস কার্ডকে না বলুন, ডিজিটাল বিজনেস কার্ডকে ইয়েস বলুন। মানে কাগজ বাদ দিয়ে ডিজিটাল বিজনেস কার্ড ইউজ করেন। আপনার বিজনেস কার্ড থাকলো, আপনি ওনাকে একটা বিজনেস কার্ডটা দেবেন, তাকে সেন্ড করে দিলেন, সে পেয়ে গেল, সে ওপেন করলো, আপনার বিজনেস কার্ড দাবলো, মানে সেম ডিজাইনটাই, কিন্তু সেটা হবে ডিজিটাল, কাগজের ব্যবহার হবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো একটা সময় কিন্তু তাই হবে, 5, 7, 10 বছর, 15 বছর পরে তাই হবে। কাগজের ব্যবহার কমে যাবে, কারণ কাগজ এগুলো তখন অনেক দামি প্রোডাক্ট হয়ে যাবে।
এখনই তো কাগজের যে ক্রাইসিস, ডে বাই ডে ক্রাইসিস বাড়তেই থাকবে, তাই নাকি? গাছ কাটতে হবে, বাঁশ লাগে, গাছ লাগে, এগুলো দিয়ে তো কাগজ হয়, তাই না? তো এই জন্য পরিবেশের স্বার্থে একটা সময় দেখবেন যে যখন যে উষ্ণায়ন হচ্ছে, একটা সময় গাছ কাটা বন্ধ করো, কাগজের ব্যবহার কমাও, ভিজিটিং কার্ড বাদ দাও, ডিজিটালি করো, এরকম হবে। তখন কিন্তু ওই আমরা এই কিউআর কোড ইউজ করতে হবে। আপনাকে ডিজাইনের কাছে আসতেই হবে, ডিজাইন করেই নেবে, হ্যাঁ, কিন্তু আপনাকে আবার তখন আপডেট হইতে হবে, আপনাকে আপনার ডিজাইনটা আবার ভার্চুয়ালি করা শিখতে হবে। এই হচ্ছে বিষয়। যাই হোক, তো এইভাবে করে কিন্তু আমরা তৈরি করতে পারি। এখন কেউ যদি এসে বলে যে আমি আমার পুরো ইনফরমেশনগুলো চাই ইয়েতে, কিউআর কোডের মধ্যে, সেক্ষেত্রে এসে তখন আমাদেরকে যে ভি কার্ড ইউজ করতে হয়। আচ্ছা, ভি কার্ডে এসে ও তো ওর সমস্ত তথ্য দিয়ে দিবে, তাই না? তাহলে এখানে হচ্ছে ফার্স্ট নেম ওর, এখানে লাস্ট নেম বসাতে হবে, যে কোম্পানিতে ও চাকরি করে সেই কোম্পানির নাম, অর্গানাইজেশন নেম, পজিশন, ও জেনারেল ম্যানেজার, সিইও, ম্যানেজার, ফাউন্ডার, যে টাইটেলটা থাকবে সেটা এইখানে হবে পজিশনে। তারপরে ফোন, তারপরে মোবাইল, ফ্যাক্স, এই তিনটাই সাধারণত মানুষ ইউজ করে। ফোন, মোবাইল, ফ্যাক্স, এর বাইরে কিছু নেই। প্রাইভেট ফ্যাক্স বলে ওরকম কিছু কেউ ইউজ করে না। তারপরে ইমেল, ওয়েবসাইট, আর অ্যাড্রেসটা যেটা আছে আপনারা এই স্ট্রিটের মধ্যে অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন, ঠিক আছে? আর যদি কান্ট্রি নেম থাকে, যেমন ইউএসএ আছে ধরেন অ্যাড্রেসের মধ্যে শেষে, তাহলে শেষের ইউএসএটা এইখানে নিয়ে এসে বসাই দেবেন। বুঝা গেল কি? তাহলে এইভাবে করে সমস্ত তথ্যগুলো দেওয়ার পরে আপনি এখন এসে সেট কালারে যাবেন। যদি এইভাবে করে কালারটা চেঞ্জ করে দেন, তারপরে অ্যাড লোগোতে এসে ধারাবাহিকভাবে আপনি লোগো অ্যাড করবেন, কাস্টমাইজ ডিজাইনে গিয়ে ডিজাইনটাকে কাস্টমাইজ করবেন। করার পরে আপনি যদি এখন ক্রিয়েট বাটনে ক্লিক করেন, তাহলে দেখবেন আপনার জন্য একটা ভি কার্ড তৈরি হবে। বুঝা গেল কি? তাহলে এইভাবে করে আমরা ভি কার্ডগুলো তৈরি করব। পারা যাবে? কিউআর কোড তৈরি করতে পারবেন? এখন জেনারেল তৈরি করবেন না, জেনারেল করলে ওইটা মানে সবাই জেনারেল করবে, আপনি একটু স্টাইলিশ করবেন, বাইরে দেখে পছন্দ করে ফেলবে। কন্টেস্টের ক্ষেত্রে এগুলো টেকনিক, যে কিউআর কোড ইউজ করতে বলছে, সবাই কিউআর কোড দিচ্ছে সিম্পল, কিন্তু আপনার কিউআর কোডটা খুব সুন্দর হয়েছে, একটু স্টাইলিশ। মানুষ তো অনেকেই তো এইসব বিষয়গুলো নিয়ে মাথা খামায় না, জানে না, ও খুঁজে পাবে না এই অপশনগুলো। বুঝা গেল? এই হচ্ছে বিষয়। তাহলে এইভাবে করে আমরা কিউআর কোডটা তৈরি করে ফেলতে পারি। ডান? বুঝা গেছে? আচ্ছা, কিউআর কোডের হয়ে যাওয়ার পরে আমরা যেটা বললাম যে আমরা বিজনেস কার্ড করতে গিয়ে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের কন্টেস্ট যখন করে এসেছি, আমরা দেখি যে অনেক সময় হুট করে একটা কন্টেস্ট আসলো, আই ওয়ান্ট স্কোয়ার বিজনেস কার্ড। আমরা যখন কন্টেস্ট করতাম তখন এরকম অনেক কন্টেস্ট আমার উইন করা আছে, যেগুলো আমি যদি একটু দেখাই, এগুলো আমার সব freelancer.com-এ উইন করা কন্টেস্ট করতাম। জীবনের ম্যাক্সিমাম সময়টা কন্টেস্ট করছি, ফ্রিল্যান্সিং জীবনের 3.5-4 বছর শুধু কন্টেস্টেই করতাম, হ্যাঁ, এবং কন্টেস্ট থেকে প্রচুর রান করছি এবং প্রচুর এক্সপিরিয়েন্স গ্যাদার করছি। এটাই হচ্ছে বিষয়। তো সেখানে আমরা দেখতাম যে একটা কন্টেস্ট নামছে স্কোয়ার বিজনেস কার্ড। এখন দেখি যে অন্যান্য নর্মাল বিজনেস কার্ডগুলোতে 1000 এন্ট্রি পড়ে, স্কোয়ার বিজনেস কার্ডে 200 এন্ট্রি পড়ে, 300 এন্ট্রি পড়ে। এগুলো একটু এক্সেপশনাল, অনেকে নামই শুনে নেই, আরে স্কোয়ার বিজনেস আবার কী জিনিস, এটা আবার কীভাবে করবো। তাহলে সেই সমস্ত জায়গাগুলোতে আমরা কীভাবে করে করতে পারি। তাহলে স্কোয়ার বিজনেস কার্ড, স্কোয়ার মানে দৈর্ঘ্য প্রস্থটা সমান হবে। আমরা যখন নর্মাল যে কার্ডটা করি, এটা তো প্রস্থ বড় আর দৈর্ঘ্যটা একটু ছোট, তো এটার ক্ষেত্রে একটু আলাদা। স্কোয়ার বিজনেস কার্ডগুলোর ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থটা সমান হবে। আমি আপনাকে একটু যদি এক্সাম্পল দিই, হ্যাঁ, এটা একটা $103 একটা কন্টেস্ট ছিল, এটা 103, হ্যাঁ। তো সবাই এন্ট্রি দিল, সবাই এন্ট্রি দিচ্ছে, আমিও এন্ট্রি দিলাম। হওয়ার ঘুমতি করে দেখি আমার ডিজাইনটা উইন, দেখ ভালো লাগলো। আচ্ছা, তো এটাই তো, এই আমি যদি আপনাদের ডিজাইনটা একটু দেখাই, তাহলে এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। আমি একটু জুম করে দেখাবো, এটা ফ্রন্ট সাইড, হ্যাঁ, ব্ল্যাক কাট ছিল, এটা ছিল ফ্রন্ট সাইড, আর এটা ছিল ব্যাক সাইডটার, এটা ছিল ব্যাক সাইড। আচ্ছা, এটা পিডিএফ, এইটা ছিল ব্যাক সাইড, খেয়াল করেন। তাহলে এটা ফ্রন্ট, এটা ব্যাক,
আচ্ছা একটু বসে, ঢাকা থেকে একজন আসছে তো দেখা করে আসি।